গাইস, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে হচ্ছে শুক্রবার, এখন বাজে হচ্ছে প্রায় 10টা। তো তোমাদের সঙ্গে ব্লগটা আজকে শুরু করলাম। আর নতুন যে ব্লগটা আমি আগের দিন আপলোড করেছিলাম, যে মহাশিবরাত্রির ব্লগটা, তোমাদের কেমন লেগেছে তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও। আর ভিডিওটাকে অনেক বেশি বেশি করে দেখো, শেয়ার করো ভালো লাগলে। আর তো চলো এখন আপাতত দিনের শুরুটা করা যাক। সকালবেলা উঠেই দেখতে পাচ্ছ ব্রাশ ট্রাশ সব করে নিয়েছি, জল খেয়ে নিয়েছি। এখন যাব হচ্ছে গাছে জল দেব। গাছটা একটু জল তো, কারণ কালকে জল দেওয়া হয়নি, তাই আজকে জল দিতে হবে। তো চলো সিনাবুকে শুরু করা যায় আজকের দিনটা, চলো। তো গাইস দেখতে পাচ্ছ এখানে এক বালতি জল নিয়ে এসেছি, মানে হাফ বালতির মতন। এখানে যে গাছগুলো রয়েছে এগুলো তো একটু একটু করে জল দেবো, কারণ আগের দিন জল দিতে ভুলে গেছিলাম। তো আজকে জলটা দিয়ে দিচ্ছি। বেশি জল লাগে না, অল্প জলই লাগে, তো একটু একটু করে দিয়ে রাখি যাতে গাছগুলো একটু বেঁচে থাকে। আর এই যে জলগুলো দিচ্ছি, এটা হচ্ছে ওই টাইম ফুল গাছ বলে না, ওইটা। কিন্তু এটা মানে গাছটা বড় হতে অনেক সময় নিল, এত সময় নেয় না। যাই হোক চলো জলটা দিয়ে নিই। আর এই দেখতে পাচ্ছ এই যে বাটিটায় জলটা রেখে দিলাম, কিন্তু একটা পাখি এসে এখানে জল খাই, তো তার জন্য এটা রেখে দিয়েছি। এরপর ওপরে চলে আসলাম। এখানে দেখতে পাচ্ছ আমার গোলাপ গাছটা রেখেছি। আর ওই বাকি গাছ মানে টবগুলোর মধ্যে কোনো গাছই নেই। অ্যাকচুয়ালি ওগুলো টব না, মানে মালসা হয় না ওইগুলো, তো যেগুলো ভোগের মালসা দেয় সেই মালসাগুলোর মধ্যে আমি একটু ছোটো ছোটো গাছ মানে লাগিয়ে রাখি। তো ওগুলোতে আপাতত কোনো গাছ নেই, ছোট্ট তুলসী গাছটা রেখেছি এর মধ্যে। আর এই গোলাপ গাছটা তো বড় করতে পারছি না, কারণ হনুমান বারবার এসে সব খেয়ে যাচ্ছে। আর এদিকে এই ঘরটা একটু পরিষ্কার করতে হবে। সকালবেলায় দেখতে পাচ্ছ একটু ঝাড় দিয়ে মুছে। ফাইনালি ঘর পরিষ্কার করা হয়ে গেছে, ঘরটা মুছে নিয়েছি ভালো করে। আমরা এই ঘরে থাকি না, বাট এখন যেহেতু গরমের সময়, এমনিতে থাকি দিনের বেলাটুকু আমরা এই ঘরের মধ্যেই থাকি, তো তার জন্য ঘরটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করেই রাখি। তাই সকালবেলা উঠেই দেখতে পাচ্ছ ঘরটা মুছে দিয়েছি। তো চলো এবার নেক্সট কাজের দিকে যাওয়া যাক। A few moments later. আর এবার যে কাজটা থাকে সেটা হচ্ছে ঠাকুরের বাসনটা পরিষ্কার করব। সকালবেলা দেখতে পাচ্ছ এই যে এই কটাই বাসন, বেশি বাসন না আমাদের। আর এটা মা নতুন কিনে নিয়ে এসছে তো জল দেওয়ার জন্য। তো এই হচ্ছে ব্যাপার, চলো এগুলো আগে মেজে নিই, ঠিক আছে। ফাইনালি সব কাজ কমপ্লিট হয়ে গেছে মোটামুটি। এখন কিছু খাওয়া দাওয়া করতে হবে। তার আগে এই যে এই কটা কুল ছিল নিচে, এগুলো একটু রোদ্দুরে দিয়ে যাই, কারণ একটু আচার করা হবে। সবাই জানো মানে কুলের আচারটা আমার সবথেকে বেশি ভালো লাগে। কুলের আর আমের আচারটা আমার বেশি ভালো লাগে, আর চালটাও ভালো লাগে। এই তিনটে জিনিসই আমার বেশি ভালো লাগে। এই আগে কিছু দেওয়া ছিল, আর এই যে এখন কিছু দিয়ে গেলাম। তো এই দিয়েই যা হবে, অল্প একটু আচার তৈরি করা হবে আর কি। তো চলো আর কিছু না বলে কিছু খাওয়া দাওয়া করা যাক, চলো দেখি কী খাওয়া যায় সকালবেলায়। ভেবেছিলাম এখন কিছু খাওয়া দাওয়া করবো, তো এখন টাইম নেই কিছু খাওয়ার, কারণ একটু বাজারে যেতে হবে। তো মা দিন বলছিলো কাতল মাছ নিয়ে আসার জন্য, বাজার থেকে কিছু নিয়ে আসতে হবে, তারপরে রান্না হবে। এমনিতে রান্না হয়েছে সকালবেলায়। তো চলো বাজারের দিকে যাওয়া যাক। আবার মন বলছে একটু মাংস নিয়ে আসি। তো চলো বাজারে গিয়ে ডিসাইড করি কী নেওয়া যায়, মাছ না মাংস। তারপরে বাড়ি এসে কিছু খাওয়া দাওয়া করবো, ঠিক আছে। চলো বাজারের দিকে যাওয়া যাক। বাজার থেকে ফাইনালি মাংসটা নিয়েছি, আর এখানে গুলোর জন্য কয়েকটা লজেস নিলাম, ঠিক আছে। একটা নিয়ে এখন সোজা বাড়ির দিকে যাব, চলো। A few moments later. ফাইনালি বাজার থেকে চলে এসেছি, দেখতে পাচ্ছ 1 কিলো মতন মাংস নিয়েছি। আজকে মাংসের দাম হচ্ছে 180 টাকা করে কিলো, তো 1 কিলোই নিয়ে এসেছি। আর খাওয়া দাওয়া বলতে সকালে আসার সময় মানে বাজার থেকে আসার সময় একটা সুইট বান নিয়ে এসেছিলাম, ওটা একটুখানি খেলাম। আর দেখি আপাতত কী কী আছে খাবার, চলো। তারপরে দুপুরে হয়তো মাংসটা রান্না হবে, তারপরে খাওয়া দাওয়া হবে, চলো। এখানে দেখতে পাচ্ছ চা রয়েছে। এখন বেলা অনেক হয়ে গেছে, তো চা তো এখন খেতে পারবো না, তো এটা এখন ঢাকা থাকবে। ভাতটা আমাদের সকালবেলাই হয়ে যায়, তো ভাত হয়ে গেছে, তরকারিটা শুধু হবে। সকালের খাওয়ার জন্য এদিকে রুটি বানিয়েছিল, আর এই যে বেগুন ভাজাগুলো এইভাবে খেয়েছে হচ্ছে আমার ভাই আর কি। আর এখানে একটুখানি তরকারি আছে, ঠিক আছে। তো এটা দিয়ে এখন একটুখানি পেট পুজো করা যাবে। আর এখানে ভাতের সাথে খাওয়ার জন্য যে ডাল রান্না করেছে, টমেটো দিয়ে মসুরের ডাল, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের সকালের রান্না একবার হয়ে গেছে। আর মাংসটুকু যেটুকু নিয়ে এসেছি ওটুকু দুপুরে রান্না হবে, তারপরে খাওয়া দাওয়া হবে, ঠিক আছে। তো চলো আগে একটু পেট পুজো করে নিই। তোমরা তোমাদের সকালে খাওয়া দাওয়া হয়তো হয়ে গেছে অনেকক্ষণ আগে, কারণ আমার আজকে অনেক দেরি হচ্ছিলো উঠতে। তো চলো আর বেশি বকে খাবারটা খেয়ে নিই, প্রচুর খিদে পেয়ে গেছে। A few moments later. বন্ধুরা, এটা হচ্ছে চানা মশলা। বাড়ি এসে দেখলাম যে মামি দিয়ে গেছে। তো দেখতে পাচ্ছ এই যে চানা মশলা, আর হচ্ছে নান,
বাটার নান যেটাকে বলে, এই যে। তো এটা দিয়ে গেছে, এটা এখন একটু খেয়ে পেট পুজোটা করবো, ঠিক আছে। তো চলো, একে তো আমি এই নানটা আমার ভালো লাগে না, কারণ এটা খেলেই পেট একদম ভারী হয়ে যায়, মানে কি একটা বিরক্তি লাগে, মেন কথা গ্যাস টাইপের হয়ে যায়। তার জন্য আর এমনি তো আমার নান, বাটার নান, যে কোনো নানই বলো আমার পছন্দ না। আর এদিকে মা দেখছি মাংস রান্নার জন্য সব কিছু রেডি করে রেখে গেছে। মা একটু পঞ্চায়েতে গেছে একটু দরকারের জন্য, তো মা এসে তারপরে রান্না করবে, তাই জন্য এগুলো সব রেডি করে। এখন বাজে বেলা 2টো, এখনও বাজেনি, মানে 1:52 মতন বাজে। क्या बात कर रहे हैं? 2টো বাজতে আর বেশি না, মাত্র কয়েক মিনিটই বাকি আছে। এখন স্নানটা করে নেব। তার আগে তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করি। দেখতে পাচ্ছ আমার চুলগুলো খুব একটা ভালো না, বাট তাও একটা জিনিস আমি তোমাদেরকে সাজেস্ট করতে চাই, সেটা হচ্ছে এই যে ওয়াশমেনি হেয়ার অয়েল। অনেকেই হয়তো এটাকে ব্যবহার করো, তো বেসিক্যালি আমি এটা ব্যবহার করি আমার চুলের জন্য, দেখতে পারো এই যে। তো এটাই আমি ইউজ করছি বিগত অনেক বছর ধরে, প্রায় 5-6 বছরেরও বেশি হয়ে গেল আমি এটা ইউজ করছি। খুব ভালো একটা তেল, ঠিক আছে। যাদের মাথায় মানে খুশকির প্রবলেম আছে তারা এই তেলটা ইউজ করতে পারো, ভালো হবে। আর চুলও মোটামুটি ভালোই থাকে, ঠিক আছে। এই দেখো। তো চলো যাই, এখন স্নানটা করে আসি, ঠিক আছে, তারপরে এসে তোমার সঙ্গে দেখা করছি, চলো। 2000 years later. তো গাইস, এবার স্নান করে চলে এসেছি, ভাত এদিকে রেডি, এদিকে ভাত তরকারি দুটোই হয়ে গেছে। আর একটুখানি স্যালাড, অনেকক্ষণ ধরেই স্যালাডে পেঁয়াজ শসা থাকে, বাট পেঁয়াজটা শেষ হয়ে গেছে, আর শসাটাই ছিল ঘরে, তো ওটা দিয়েই স্যালাড করেছি। অনেক 2-3টে রেখে করেছিলাম, তো খেয়ে ফেলেছি আস্তে আস্তে। আর যেটুকু আছে তোমাদের সামনে দেখতেই পাচ্ছ। তো চলো, আর মানে বেশি দেরি না করে খাওয়াটা শুরু করা যাক। দেখতে পাচ্ছ মা একটা লেগ পিস দিয়েছে, আর এই যে মাংস। তো বন্ধুরা, এখন বাজে হচ্ছে 5:30 নাগাদ। তো বাড়ির সামনে এসেছিলো একটু ফুচকা গাড়ির মাঝে মধ্যে আমাদের এখানে আসে, তো সেখান থেকে 20 টাকার মতো ফুচকা নিয়েছি। আমাদের এখানে এখনও 10 টাকায় 6টা ফুচকা দেয়। তোমাদের ওখানে কটা করে দেয়? মেবি বেশিরভাগ জায়গায় 4টে করে দেয়। যাই হোক, আমাদের এখানে এখনও 6টা করে দেয়। তো 6টা করে ফুচকা দিয়েছে, পুরোটা 20 টাকার ফুচকা নিয়েছে। এখানে দেখতে পাচ্ছ টক জল রয়েছে গ্লাসে। তো চলো এটা একটুখানি খেয়ে নিই, তারপরে সন্ধ্যাটা দেবো, সন্ধ্যাটা দিয়ে তারপরে আবার আসছি। তবে এমনি ফুচকাগুলো কিন্তু বেশ বড় সাইজেরই আছে, খেতে বেশ সুন্দর লাগছিল। দেখো কি ক্রাঞ্চি, দেখতে পাচ্ছ, বেশ সুন্দর। তো চলো এবার খেয়ে তারপরে সন্ধ্যাটা দেবো, ঠিক আছে, সন্ধ্যা লেগে যাবে প্রায়। A few moments later. ধরো সন্ধ্যা দেওয়া কমপ্লিট। এখন একটুখানি চা বানালাম আমার আর মায়ের জন্য। দেখতে পাচ্ছ এই 2 কাপ চা বানিয়েছি। তো সন্ধ্যাটা দিয়ে নিয়েছি, কারণ সন্ধ্যা একটু আগেই তো ফুচকা খেলাম, তো তার জন্য একটুখানি চা খাবো এখন। আর চাটা আমার ভীষণ একটা ফেভারিট একটা জিনিস, দিনের মধ্যে যে কোনো একবার চা আমাকে খেতেই হবে, নয় সকালে নয় সন্ধ্যা। 2000 years later. আর এবার লাস্ট ফিনিশিং চলছে, সেটা হচ্ছে রাত্রের ডিনার। দেখতে পাচ্ছ এখানে চিকেন কষা আছে, রুটি আছে। তো বেশি না, মাত্র 3টে রুটি নিয়েছি। এটা খেয়ে রাত্রের খাওয়া দাওয়াটা কমপ্লিট করবো। দেখতে পাচ্ছ যে দুপুরবেলা যে মাংসটা নিয়ে এসেছিলাম সেটাই রাত্রে রয়ে গেছে, ওটাই দিয়েই এখন রুটি আর হচ্ছে মাংসর তরকারিতে এখন খাওয়া দাওয়া হবে। তো এটা করেই আমি আমার ভিডিওটা এখানে এন্ড করব। আজকে সারাদিন দেখতেই পারলে কী কী করলাম না করলাম। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে জানিও, আর ভালো লাগলে লাইক করে দিও। আজকের মতন ভিডিওটা এই অবধি। কেমন লাগলো তোমাদেরকে কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। আর যদি চ্যানেল নতুন হয় তাহলে সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো এখন ডিনারটা শেষ করি, দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে বা অন্য কোনো ভিডিওতে। চলো, ততক্ষণের জন্য সবাই সাবধানে থেকো, ভালো থেকো।